এর মধ্যেই সামনেই আমাদের সকলের প্রিয় জগন্নাথ দেবের রথযাত্রা। তো ভাবলাম এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের একটা পোর্ট্রেট বানানো যাক। তো দেখো আমি এখানে ক্লে দিয়ে পোর্ট্রেটটা করেছি। আর এটা আমার ফার্স্ট টাইম আমি ক্লে দিয়ে কাজ করেছি, আর নতুন কিছু ট্রাই করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব না সেটা তো হতেই পারে না, তাই না? তো দেখো এখানে শুরুতেই আমি আমার ক্লেটা হার্ডনারের সাথে মিক্স করে ভালো করে আমি সরু সরু করে পাকিয়ে নিয়েছি, এবং আমার যে ড্র করা জগন্নাথ দেবের পোর্ট্রেটটি আছে সেখানে আমি আঠা লাগিয়ে তার উপর উপর করে বসিয়ে দিচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম ক্লে দিয়ে কাজ করা, আগেও বললাম, আবার রিপিট করছি। তো যারা এক্সপার্ট এসবে, তো তারা আমাকে প্লিজ একটু জানিয়ে দিও যদি আমি কোথাও কোনো ভুল করে থাকি, কারণ আমার এই কাজগুলো শেখার খুব ইচ্ছে। যেহেতু আমি সামনে থেকে কোনোদিন দেখিনি তার জন্য আমি সাহস পাচ্ছিলাম না। তো দেখো আমার এখানে সম্পূর্ণটাতে লাগানো হয়ে গেল আঠা দিয়ে। তারপর আমি ওই ক্লের গাগুলোতে কম্পাস, আমার কাছে কম্পাসই ছিল, অন্য কিছু ছিল না, কম্পাস আর কেচি দিয়ে আমি একটু খাঁজ কেটে দিয়েছি যাতে একটু ডিজাইন মতো হয়। তারপর দেখো পরের দিন আমি এটা করেছি, পরের দিন আমি কালার করেছি, ক্লেটা ভালো করে শুকিয়ে গেছে। তারপর আমি কালার করে নিব এখন। আমি এটা একটা থার্মোকল বোর্ডে করেছিলাম, এটা একটা শার্টের পিসে ছিল। যাই হোক আমি খুব ভয় পাচ্ছিলাম যে আদৌ এটার মধ্যে আমি ক্লেটা বসাতে পারবো কিনা। তো দেখি যে না, বসেছে, ভালো করেই শক্ত হয়েই বসেছে। তো দেখো আমি একে একে সম্পূর্ণ ফেসটা কালার করে নিচ্ছি জগন্নাথ দেবের। আমি আরও একটা ডিজাইন করেছি, সেটা খুব তাড়াতাড়ি আমার মনে হয় তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, কারণ ওটাতে আরও কিছু কাজ বাকি আছে। আমি আশা করছি সেই কাজটি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা এটাও জানিও যে আমার ক্লে দিয়ে ফার্স্ট কাজ সেটা তোমাদের কেমন লাগলো, জগন্নাথ দেবকে কেমন সাজাতে পেরেছি, কেমন লাগছে তোমাদের এই যে আমার জগন্নাথ দেবের ফাইনাল লুক। তোমরা জানিও কেমন লাগলো। আর সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর পারলে একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।